বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ফেনীর ছাগলনাইয়ায় আছেন সহকর্মী আতিয়ার সজল এবং নোয়াখালীতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি শুরুতে যাচ্ছি সজলের কাছে। সজল, আমরা এখন রয়েছি ছাগলনাইয়ায় এবং ছাগলনাইয়ার আমরা যেখানটাতে রয়েছি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু এখনও বিলে পানি রয়েছে, যদিও বাড়িঘর থেকে পানি নেমে গিয়েছে। আর বন্যার পরিস্থিতি যদি বলি, ফেনীর ফুলগাজী পরশুরামের পানি অনেকটা কমেছে, তবে ছাগলনাইয়া এবং ফেনীর সদরের এবং ফেনী সোনাগাজী এবং দাগনভূঞার বিভিন্ন জায়গায় কিন্তু এখন পানি রয়েছে। এবং আর যেখান থেকে পানি নেমে গিয়েছে আমরা যদি দেখাই, এই বাড়িটিতে শিপন নামে এক কৃষকের বাড়ি এটি দেখছেন, পুরো লন্ড ভন্ড করে দিয়ে গেছে বাড়িটি, যার কারণে কিন্তু তারা বন্যার পানি নেমে গেলেও এভাবে কিন্তু এখানে আসতে পারছেন না বা এখানে পরিবার পরিজন নিয়ে তারা ফিরতে পারছেন না। আর এরকম শুধু এই শিপনের যে কৃষক তার বাড়িই নয়, এই বন্যায় কিন্তু জেলার বিভিন্ন উপজেলায় এমন শত শত বাড়িঘর লণ্ডভণ্ড করে দিয়ে গেছে, ভাসিয়ে নিয়ে গেছে। কোথাও কোথাও বাড়ি ঘরের অস্তিত্ব নেই, যে ভিটের মাটি সেটিও কিন্তু ধুয়ে মুছে নিয়ে গেছে। এখন সমন্বিতভাবে কিন্তু এভাবে উদ্যোগ প্রয়োজন এ সকল গৃহহীন মানুষদেরকে পুনরায় বাসা, তাদের যে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার জন্য। এবং আপনাকে যদি বলি আজকে যে যারা এখানে, আপনাদেরকে যদি বলি যে ত্রাণ ব্যবস্থাপনা যারা রয়েছে, সে ত্রাণ ব্যবস্থাপনায় আজকে কিন্তু দেখেছি যে ছাগলনাইয়ায় বিএনপির পক্ষ থেকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং যে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রয়েছে রফিকুল আলম মজনু, তারা কিন্তু ত্রাণ দিচ্ছেন, আজকে দিয়েছে। এবং মজনু যে রয়েছে তার সমন্বয়নে কিন্তু জেলায় বিএনপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বানবাসীদের মানুষের দাঁড়ানো হচ্ছে। এবং ঢাকা ব্যাংকের পক্ষ থেকেও এখানে আজকে দেখেছি যে অনেক জায়গায় ত্রাণ বিতরণ করা হয়েছে। আর আপনাকে যদি বলি, ফেনীর মুছাপুরে কিন্তু যে সুইচ গেটটি ভেঙে গেছে, সেই সুইচ গেট পুনর্নির্মাণের দ্রুত দাবি জানিয়েছেন সেখানকার স্থানীয়রা। এবং এই দাবিতে ফেনীর মুছাপুর যে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুরে, সেখানে কিন্তু মানববন্ধন করেছে এলাকাবাসী। কারণ হচ্ছে সামনে যে আমাবস্যা বা মজ্জায় পূর্ণিমার যে জোয়ার আসছে, সেই সময় যদি এ সকল সুইচ গেটে দিয়ে কিন্তু আবার বন্যার প্লাবন হতে পারে। সব মিলে কিন্তু ফেনীতে কিন্তু আপনাকে যদি বলি, এখন যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন, সে সমন্বিত উদ্যোগ নিয়ে যারা গৃহহীন হয়েছে এবং যে বিধ্বস্ততা পুরো ফেনীকে লাড়া দিয়ে গিয়েছে, সেখানে কিন্তু এসে যদি সমন্বিত উদ্যোগ না নেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত যারা আছে সে সকল ক্ষতিগ্রস্ত লোকদের তালিকা করে যার যেভাবে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নিতে সরকারি বেসরকারি ব্যক্তি উদ্যোগে যেভাবে ত্রাণ নিয়ে ঝাঁপিয়ে পড়া হয়েছে, সবাই যদি আবার এই সকল ক্ষতিগ্রস্ত লোকের পাশে না দাঁড়ায়, তাহলে এই বিধ্বস্ত ফেনীর যারা ক্ষতিগ্রস্ত মানুষ তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না। আমরা নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানতে চলে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা সয়ানী ইউনিয়নে। এই ইউনিয়নটি লক্ষ্মীপুরের পার্শ্ববর্তী ইউনিয়ন। এখানে এই ইউনিয়ন সহ নোয়াখালী 87 ইউনিয়নের বন্যা পরিস্থিতি অবনতি একই অবস্থা। গত 2 দিন এখানে বৃষ্টি হয়নি, যার কারণে এখানে পানির নামার অবস্থান অনেক ধীর গতিতে পানি নামছে। নোয়াখালী জেলার 8টি উপজেলা, 7টি পৌরসভা, 87টি ইউনিয়নে প্রায় 20 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। এখানে প্রায় 11,000 আশ্রয়কেন্দ্র রয়েছে। প্রায় এখানে 2 লক্ষ লোক এই আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। এখানে পর্যাপ্ত তারা ত্রাণের ব্যবস্থা থাকলেও কিন্তু এখানে প্রয়োজনীয় ওষুধ এবং শিশু খাদ্যের অভাব রয়েছে। নোয়াখালীর মানুষের যে দাবি সেটি হলো যে এই নোয়াখালী এবং লক্ষ্মীপুরের মানুষের অধিকাংশ প্রভাবশালীরা সরকারি খাল দখল করে রাখছে এবং এই খালের উপরে অবৈধ দোকান ভাট নির্মাণ করার কারণে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা সকাল থেকে বলে আসছি যে নোয়াখালীর কবিরহাট উপজেলার দানশিলিক ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে যে রিক্সাওয়ালার দোকানে যে বাঁধটি আছে, সেই বাঁধটি না কাটার কারণে নোয়াখালীর পানি নামছে না। অন্যদিকে সেনবাগ থেকে বেগমগঞ্জের পূর্বাঞ্চলের পানিগুলো, চৌমনি খালগুলো পুনঃখনন না করার কারণে ওদিকের পানি নামছে না। নোয়াখালী মানুষের যে দাবি সেগুলো হচ্ছে নোয়াখালীর এই বন্যার পরপরে যে মানুষগুলোকে পুনর্বাসন করতে হবে। এছাড়া নোয়াখালীর সকল সড়ক ও জনপথ বিভাগের সড়ক, স্থানীয় সরকার প্রকৌশল সড়ক, গ্রামীণ সড়ক, সকল সড়ক ডুবে গেছে। এছাড়া নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা যে আঞ্চলিক মহাসড়ক আছে, সেই সড়কগুলো এখন পানির নিচে তলিয়ে আছে। সড়ক বিভাগ, নোয়াখালী জেলা প্রশাসনের কার্যালয়, জেলা প্রশাসক এবং সকলগুলো স্কুল, বাড়ি সবগুলো পানিতে তলিয়ে আছে। এই নোয়াখালীর মানুষের দাবি হচ্ছে যে এই বন্যার পরে এই মানুষগুলোকে পুনর্বাসন করার জন্য গ্রামীণ অবকাঠামো জমি নির্মাণ করতে, এই মানুষদেরকে পুনর্বাসনের জন্য সরকারি সহযোগিতা করতে হবে। এই ছিল নোয়াখালী সয়ানী থেকে আমার সর্বশেষ তথ্য।
বন্যা পরিস্থিতির খবর জানছিলাম নোয়াখালী এবং ফেনী থেকে।